সন্ধেবেলাতে হঠাৎই দেখি ভীষণ খিদে পাচ্ছে, তাই ভাবলাম পাস্তা বানানো যাক। পাস্তাটা সবেই বসিয়েছি, তখনই বড়দা এসে প্রসাদ দিয়ে গেল। প্রসাদে দেখি প্রচুর ফল প্রসাদ পাঠিয়েছে, আর পাঠিয়েছে সাবু। আমার কিন্তু প্রসাদের মধ্যে এই সাবুটা খেতে ভীষণ ভালো লাগে। সেটা প্রসাদের সাবু হোক বা এমনি সাবু হোক বা সাবুর খিচুড়ি হোক, সাবু জিনিসটা আমার ভীষণ 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 প্রিয় একটা জিনিস। তাই প্রসাদের মধ্যে সবথেকে বেশি খেয়েছিলাম সাবু, আর খেয়েছিলাম অল্প একটু ফল। প্রসাদ খাওয়ার পরে যেহেতু আমি পাস্তাটা অলরেডি সিদ্ধ করে ফেলেছি, তাই ভাবলাম চলো অল্প করে পাস্তাটা ডিনারেই খেয়ে নেই। তাই পাস্তাটা ফার্স্টে আমি আলু ভেজে নিয়েছিলাম। আলু ভাজার পরে আমি একটুখানি বাদাম ভেজে নিলাম, আর তারপরে ভেজে নিয়েছিলাম আমি একটা ডিম। আমার জন্য পাস্তাতে ডিম দিয়ে খেতেই আরও বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, অবশ্যই একটু চিকেন থাকলেও মন্দ হয় না। কিন্তু যাই হোক, ঘরে যেহেতু এখন চিকেন নেই, তাই ডিমই ভরসা। কারণ সব কিছুর জন্য ডিমটাই আমার মনে হয় বেস্ট। তারপর আমি সেটাতে পেঁয়াজ দিলাম। অল্প করে পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, কারণ পেঁয়াজটা আমার কাঁচা থাকার থেকে লাল লাল যে সেন্টটা আসে আমার ভীষণ ভালো লাগে। তারপর লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছিলাম আমার স্বাদ মতো অল্প একটু নুন। তারপরে আমি পাস্তার মধ্যে আলু আর ডিমগুলোকে আবার একটু মিক্সড করে নিচ্ছি, আর তারপরে দিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিয়েছিলাম পাস্তা। ব্যাস, তারপরে এটাকে খুব সুন্দর করে আমি একটু মিক্স করে নিয়েছি। নেওয়ার পরেই তৈরি হয়ে গেছিলো আমার ডিলিশিয়াস পাস্তা। আমার কিন্তু চাউমিনের থেকে পাস্তা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই জানিও। আর আজকে আমার এই পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। টাটা।